হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে সম্পর্কে কথা বলবো তা হচ্ছে বাবা সম্পর্কে। তো চলুন বাবাকে নিয়ে কিছু কথা বলা যাক। ভিউয়ার্স, বাবা এমন এক ছায়া যে ছায়ার মাঝে শুধু আদর, স্নেহ, ভালোবাসা ইত্যাদি পাওয়া যায়। তাছাড়া বাবা বলে ডাকা যায় ওই ছায়াটিকে। সৃষ্টিকর্তার পর এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো বাবা মা, আর বাবা যার কাছে আমরা আমাদের সকল আবদার বাহানা করতে পারি। বাবা কী জিনিস তা হয়তো অনেকে আমরা বাবা থাকতে বুঝি না। আমাদের জীবনে যে তাদের কতটুকু অবদান রয়েছে তা আমরা তখন বুঝি না, কিন্তু যখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমরা বুঝি যে বাবা কী জিনিস। এই পৃথিবীতে যার বাবা নেই তার আবদার করার জায়গা নেই, এই পৃথিবীতে যার বাবা নেই তার বাহানা ধরার জায়গা নেই, এই পৃথিবীতে যার বাবা নেই তার সুন্দরতা কতটুকু সেই বুঝে যার বাবা নেই। তাছাড়া সে তো বাবা সকল আবদার, ভালো আদর, স্নেহ, ভালোবাসা, আবদার, বাহানা ইত্যাদি ধরা থেকে বঞ্চিত। তাছাড়া মধুর যে একটি ডাক বাবা, সেটি আর ডাক দেওয়া যায় না। হয়তো বাবা মার মতো অনেকের কাছ থেকে আদর, স্নেহ, ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তাদের মতো হবে না। এই পৃথিবীতে যার বাবা আছে সে তো ভাগ্যবান। এই পৃথিবীতে যার বাবা নেই সে বোঝে তার বেদনা। উদাহরণস্বরূপ, একজন বাবা তার সন্তানকে স্নেহ বা আদর করতেছে, এখন ওই সময় অন্য আরেকটি সন্তান যার বাবা নেই, তো উনি যখন এই একটি দৃশ্য দেখে তখন তার যে কীরকম একটা অনুভূতি তা একমাত্র ওই সন্তানটাই বোঝে যার বাবা নেই। তো তারও মনটা ব্যথিত হয়ে যায়। সেও বলে, আজ যদি আমার বাবা থাকতো হয়তো তিনিও আমাকে একইভাবে স্নেহ অথবা আদর করতেন। তো কোনো বাবা মাই চায় না তার সন্তান দুঃখে বা কষ্টে বা খারাপ দিকে থাকুক। তারা সর্বদা চায় তাদের সন্তান যেন ভালো থাকে, ভালো দিকে থাকে, সুখে থাকে। একজন বাবা আমাদের জীবনে তার অবদান অনেক অনেক, তা আমরা বুঝি যখন আমাদের বাবা থাকে না। একজন বাবা অতি শীতে কষ্ট করে, আর তবু আমাদেরকে ভালো রাখার জন্য একজন বাবা অতি শীতের মাঝেও ভালো পোশাক তিনি তার জন্য কিনে কত না কিনে তিনি আমাদের জন্য ভালোটা ক্রয় করে থাকে বা কিনে থাকে। তিনি খাবারের দিক দিয়ে হোক, পোশাক আশাকের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে তিনি আমাদের জন্য কঠোর পরিশ্রম করে। তিনি তার কম দামি হলেও চলে, কিন্তু সে আমাদের জন্য দামিটা বেছে নেয়, কারণ তার সন্তানকে তিনি ভালো রাখতেন। একজন বাবা পরিবারের প্রতি তার অনেক অবদান রয়েছে, তার সন্তানের প্রতিও তার অনেক অবদান রয়েছে। তো আজকে দেখা যায় আমরা অনেকে আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করি না। আমাদের অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করা উচিত, কেননা সেই জন্মের পর থেকে ছোট বাবার হাত ধরে হাঁটতে শিখে আমাদের। মার লালন পালনে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমাদের অবশ্যই তারা যেমন আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করলো, আমাদের অবশ্যই দায়িত্ব ও কর্তব্য আমরা যখন বড় হয়ে যাব এবং তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের পাশে অবশ্যই সর্বদা থাকা এবং থাকার চেষ্টা থাকতে হবে। তারা যেরকম আমাদেরকে সাপোর্ট করে আসছে আমাদেরকে অবশ্যই তাদেরও সাপোর্ট করতে হবে সর্বক্ষেত্রে, সর্বদিক দিয়ে। তো ভালো থাকুক সেই সব বাবা মা, যেই সব বাবা মা সর্বদা তাদের সন্তানের ভালো বা সুখ কামনা করে। তো বাবা নামের ওই ছায়ার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।